দুনিয়ার সবচেয়ে বড় মোটিভেশন আসলে কি? মানুষ পাবে সেটা টাকা, নাম, খ্যাতি কিংবা সম্পর্ক ভেঙে যাওয়া? কিন্তু না, এইসব কিছুই না। সবচেয়ে বড় মোটিভেশন হলো আপনার অবস্থা, আপনার সিচুয়েশন আর আপনার বাস্তবতা। টাকার অভাব, জীবনের কষ্ট, পরিবারের দুঃখ, এসব এমন শক্তি যা আপনাকে এমন কিছু করতে বাধ্য করবে যা কোনো বই, কোনো স্পিকার বা কোনো ইউটিউব ভিডিও করতে পারবে না। বন্ধুরা, যখন পকেটে টাকা থাকে না, যখন দোকানে দাঁড়িয়ে প্রিয় জিনিসটা কিনতে চান কিন্তু টাকার জন্য মুখ ফিরিয়ে নিতে হয়, যখন বন্ধুদের সাথে কোথাও যেতে মন চায় কিন্তু কাছে তো বাইক নেই, অথবা বাইক থাকলেও পেট্রোলের টাকা নেই, ঠিক তখনই ভেতরে ভেতরে একটা আগুন জ্বলে ওঠে। এই আগুনই হলো সবচেয়ে বড় মোটিভেশন। কখনো ভেবে দেখেছেন? না, ভেবে দেখুন, আপনার বাবা মা দিনের পর দিন রোদে ঘামে কষ্টে কাজ করছেন। তাদের শরীর ক্লান্ত, চোখ ক্লান্ত, মনের ভেতর হাজারো দুশ্চিন্তা, তবুও তারা থামে না। কেন? কারণ পরিস্থিতি তাদেরকে থামাতে দেয় না। তাহলে প্রশ্ন হলো, আপনিও কেন থামবেন? কোনো পার্টি, কোনো অনুষ্ঠানে গেলে দেখবেন কেউ সুন্দর পোশাক পরে, আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে, মানুষ তাকে সম্মান করছে, তার কথা শুনছে। সেই মুহূর্তে আপনার ভেতরেরও ইচ্ছা জাগে, ইস, যদি আমাকেও মানুষ এইভাবে সম্মান করত। কিন্তু বাস্তবতা হলো আপনার পোশাকই সবচেয়ে সাধারণ, আপনার দিকে কেউ তাকাচ্ছেও না। এই লজ্জা, এই জ্বালা, এই ব্যথা, এগুলোই আপনাকে বদলাতে বাধ্য করাবে। মনে রাখবেন, মানুষ আপনাকে ভ্যালু করবে তখনই যখন আপনার কাছে নাম আর কাজ দুটোই থাকবে। একটা নাম তখনই শক্তিশালী হয় যখন কাজ এমন হয় যে নাম শুনলে মানুষ কাজকে চিনতে পারে। যদি কেউ আপনাকে অপমান করে, নিচু চোখে দেখে, আপনার উপর হাসে, মনে রাখবেন, এরাই আপনার সবচেয়ে বড় মোটিভেশন। তাদের নাম লিখে রাখুন, তাদের অপমানকে জ্বালানি বানান। কারণ রাগ হলো আগুন, আর সেই আগুনকে যদি সঠিক পথে ব্যবহার করেন তাহলে পাহাড়ও ভেঙে ফেলা যায়। যদি আজ আপনার কাছে কিছু না থাকে, তবে আপনি ভাগ্যবান, কারণ এখন হারানোর মতো কিছুই আপনার কাছে নেই, শুধু পাবার সুযোগ আছে। যে মানুষ শূন্য থেকে উঠে দাঁড়ায় তার মূল্য সবচেয়ে বেশি হয়। পৃথিবী তাদেরই সম্মান করে যারা নিচ থেকে উঠে আকাশ ছোঁয়। জীবন ভরা কষ্টে, রাতে ঘুম ভাঙে দুশ্চিন্তায়, সকালে উঠে লড়াই। কিন্তু মনে রাখবেন, কষ্ট যত বড় তত বড় আপনার গল্প। আর যে গল্প বড়, সেই গল্পই মানুষকে অনুপ্রাণিত করে। আপনার যাত্রা যদি সহজ হয়, মানুষ তা মনে রাখবে না, কিন্তু আপনার পথ যদি কণ্টকাকীর্ণ হয়, হাজারো কষ্ট ভেদ করে, যদি আপনি শিখরে পৌঁছে যান, তাহলেই মানুষ বলবে, হ্যাঁ, এটাই সত্যিকারের লড়াই, আর এটাই সত্যিকারের সাফল্য। তাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট, সময়কে দোষ দেবেন না, মজবুরিকে গালি দেবেন না। সময়ের সাথে বদলান, না পারলে সময়কেই বদলাতে শিখুন। আপনার শত্রুকে জানেন? আপনার নিজের আলস্য, নিজের অজুহাত আর নিজের ভয়। যদি আজকে এগুলোকে জয় করতে পারেন, তাহলে কাল আপনাকে কেউ থামাতে পারবে না। মনে রাখবেন, ভিড়ে মিশে গেলে কেউ মনে রাখে না, কিন্তু ভিড় থেকে আলাদা হলে সবার নজর কেবল আপনার দিকেই যায়। তাই নিজের পরিচয় গড়ে তুলুন, নিজের নাম তৈরি করুন। যে মানুষ হারে না, তাকে কেউ থামাতে পারে না। আপনার ভেতরেই শক্তি আছে, আপনার ভেতরেই একটা দুনিয়া আছে। কষ্টকে সঙ্গী করুন, দুঃখকে শক্তি করুন, আর ব্যর্থতাকে শিক্ষা করুন। শেষে শুধু একটা কথাই বলবো, যাদের কাছ থেকে কেউ আশা করে না, তারাই একদিন পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন আনে। তাই চুপচাপ পরিশ্রম করুন। আজ আপনার কষ্ট নিয়ে কেউ হাসবে, কিন্তু একদিন আপনার সাফল্য নিয়ে সেই মানুষগুলোই হাততালি দেবে। মনে রাখবেন, একদিন আপনারও সময় আসবে।